নমস্কার বন্ধুরা। শীতের সিজনে প্রচুর জলপাই পাওয়া যায়। আর এইদিকে তো দেখলাম প্রচুর জলপাই বিক্রি হচ্ছে, তো বাজার থেকে নিয়ে এসেছিলাম। জলপাইগুলোকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি বানাবো জলপাইয়ের চাটনি। এখন আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ওই হাফ চামচ পরিমাণ হবে এরকম তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি এখন একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি, নইলে লঙ্কাটা ফেটে আবার গায়ে লাগবে। এবার ফোড়নটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে কেটে রাখা জলপাই। জলপাইটা আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা যদি পাকা হয় তাহলে চটকে নেওয়া যায়, আর যদি ইচ্ছা হয় যে একটু সেদ্ধ করে চটকে নেবেন সেটাও করতে পারেন। তো আমি ডাইরেক্ট আর কি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি কিন্তু এখন একটু তেলে দিয়ে কিছুক্ষণ জলপাইটা ভেজে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু ভাজবো না, ওই 2-3 মিনিট মতো। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু চাটনি হবে, পরে চিনি অ্যাড করতে হবে, সেজন্য কিন্তু অল্প একটু লবণ দিলাম। আর এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলপাইটা সেদ্ধ হওয়ার জন্যে। আর একটু চাটনি যদি কেউ ঝোল ঝোল রাখতে চায় তাহলে সেরকম বুঝে জলটা দিতে হবে। তো আমি জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলপাইটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার আগে কিন্তু হলুদ দেওয়া যাবে না, হলুদটা দিলে কি সেদ্ধ হতে প্রচুর দেরি হয়। তা দেখুন এখানে কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে জলপাইটা, বেশ ভালো ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেলে যেমন হয় আর কি সেটাই হয়েছে। তো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা পরিমাণ মতোই দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, কারণ জলপাইয়ের জলটা অনেকটা শুকিয়ে আসছে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম, যতটা পরিমাণ আর কি প্রয়োজন সেইভাবেই আমি চিনিটা কিন্তু দিলাম। আর চিনি দেওয়ার পরপরই না একটু জল ছাড়ে, দেখুন মনে হচ্ছে যেন আবার জল অনেক বেশি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে, মানে জলটা কমিয়ে নিলেই কিন্তু আমার চাটনি রেডি হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ ফুটতে দিচ্ছি, 5-7 মিনিট মতন ফুটলে এটা বেশ গাঢ় হয়ে যাবে ঝোলটা, আর চাটনিটাও রেডি হয়ে যাবে। আমি একটু বেশ টক মিষ্টি ঝাল ঝাল পছন্দ করি, সেই জন্য একটু চিনিটা টেস্ট করে দিই আর কি, খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তো আমার চাটনি কিন্তু রেডি। এটা এখন ভাতের সাথে, ভাতের শেষ পাতে আর কি জমে যাবে একদম। আর এটা কিন্তু 2-3 দিন রেখেও দেওয়া যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে। অন্য রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।